আনলকিং ইউর ইনার ফিল্ম মেকার, ঠিক আছে। ইট ইজ অ্যাবাউট দ্য স্টার্টিং ইউর ফিল্ম মেকিং জার্নি ফ্রম স্ক্র্যাচ। কীভাবে মনে করেন আমরা জার্নিটাতে ঢুকতে পারবো। সো ফার্স্টে আমি স্টার্ট করতে চাই আমার ইন্ট্রোডাকশন থেকে। আই অ্যাম আসিফ রেজা। মানে আমি কে, আমি কীভাবে মানে কিসের ভিত্তিতে আপনাদেরকে বলতে পারি যে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে বলার জন্য আমার ক্রেডিবিলিটি কী। আমি আসলে 2020 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করতেছি। আই উড কল মি মাইসেলফ অ্যাজ এ ফেইল্ড কন্টেন্ট ক্রিয়েটার। যদি আমি ফেল বলি, বাট আমার মনে হয় যে মানুষের ফেলিয়ারের কাছ থেকে অনেক লেসন আছে লার্ন করার জন্য। আমি অনেকগুলো ভুল করছি, অনেকগুলো পিটফল করছি, যেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারবেন, ঠিক আছে। আমি অনেকগুলো কন্টেন্ট বানাইছি, বিশেষ করে ফেলিয়ার, তারপর জামাল ইসলাম স্যারের সম্পর্কে ডকুমেন্টারি। এটা আমার ফেভারিট 2টা কাজ। তাছাড়া আরও অনেকগুলো বানাইছি। আমি আমার কাজ সম্পর্কে যেটা প্রাউড সেটা হচ্ছে যে আমার কাজগুলোর যে 2-1টাই আছে রিকল ভ্যালু অনেক বেশি, ঠিক আছে। আমি দেখছি যে হয়তো র্যান্ডম কোনো একটা মানুষ আমাকে দেখে এখনও মনে করতে পারে যে ভাইয়া আমি আপনার এই ভিডিওটা দেখছি। তো আমরা সারা জীবন কতগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখি, কতজনের কথা আমাদের মনে থাকে যে আমরা একটা কন্টেন্ট দেখছি, সেখানে তুমি দেখছো, দেখে মনে রেখে বলা, এটা আসলে রিকল ভ্যালু। তো আমি মনে করি আই উড লাইক টু থিঙ্ক যে আমি এমন কিছু কিছু কন্টেন্ট বানায় যেতে পারছি যেটা মনে করেন যে মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলে গেছে, রাইট। আর তার পাশাপাশি আমি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি রান করতেছি যেটার নাম ফিল্ম মেকার আমারই ব্র্যান্ড। এবং আমাদের মোস্ট সোল সার্ভিসটা রিলস। আমরা অনেক রিলস সোল্ড করি, মানে আমাদের সবথেকে বেশি সেল হয় রিলসগুলো আর কি, ঠিক আছে। আপনি হয়তো পিছনে কিছু স্যাম্পল দেখতে পারবেন আমাদের কাজগুলোর। তো আমরা অনেকগুলো রিলসের কাজ করি, বিশেষ করে বেশিরভাগ ব্র্যান্ডের জন্য আমরা কাজ করি। সো আই থিঙ্ক আই হ্যাভ এনাফ ক্যাপাবিলিটি টু টেল ইউ অ্যাবাউট দ্য রিলস, হাউ টু মেক দ্য রিলস। কারণ এখন সবথেকে বেশি চলতেছে শর্ট ফর্ম কন্টেন্ট, এবং এই রিলগুলোতে যদি আমরা ভালো করতে পারি আশা করতেছি যে স্টার্ট হবে। সো হোয়াই ইট ম্যাটার্স, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েশন ইজ নো লঙ্গার অ্যান অপশনাল থিং, মানে ইট ইজ ভেরি ক্রুশিয়াল ফর এভরি ব্র্যান্ড। হ্যাভ ইউ এভার হার্ড দ্য টার্ম অ্যাটেনশন ইকোনমি? বলা হয় যে অ্যাটেনশন ইজ দ্য নিউ কারেন্সি আর কি। এবং আপনার আইবলসগুলো আপনার তেলের মতো করে কাজ করে। যেমন একটা খুব বিখ্যাত কোট আছে যে ইফ ইউ আর নট বাইং এনি প্রোডাক্ট দেন ইউ আর দ্য প্রোডাক্ট, রাইট। তো আমরা যখন দেখি যে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো যে কাজ করতেছে, ঠিক আছে, এগুলো এত বড় বড় সার্ভার আছে, এত বড় বড় এমপ্লয়ি আছে, এত কিছু জায়গায় ডেভেলপ করতেছে, এদের এত R&D কস্ট আছে, তাই না। তো এদের পেমেন্টটা কোথা থেকে আসতেছে, মানে হাউ আর দে গেটিং পেইড, তারা কীভাবে ইনকাম করতেছে? তারা বেসিক্যালি যে কাজটা করতেছে সেটা যে তারা আমাদেরকে সেল করতেছে, বুঝছেন। তারা আমাদের আইবলসটাকে কাজে লাগাচ্ছে, আমরা যত টাকা দিতেছি আমাদেরকে তারা অ্যাড দেখাইতেছে। দে আর বেসিক্যালি সেলিং আওয়ার অ্যাটেনশন, অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ রানিং বাই সেলিং দ্যাট অ্যাটেনশন। ফর ডুইং দ্যাট, অ্যাটেনশন ইকোনমি বর্তমানে অ্যারাউন্ড $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং ইট ইজ প্রজেক্টেড টু বি 1 ট্রিলিয়ন বাই 2033। মানে এটা নেক্সট 5-6 বছরে, প্রায় 7-8 বছরে অ্যারাউন্ড 5 গুণ বেশি গ্রোথ করতেছে। এবং এই ক্রিয়েটরগুলো কারা? আমরাই। কিন্তু আপনি এখন দেখছেন কিনা জানি না, বেশিরভাগ ব্র্যান্ডগুলাই মনে করেন যে এখন বড় বড় ইনফ্লুয়েন্সারদের থেকে অনেক মাইক্রো ইনফ্লুয়েন্সারদেরকে টার্গেট করা শুরু করতেছে, তাই না। কারণ কি? কারণ ব্র্যান্ডস আর অলসো রিকগনাইজিং দ্য নর্মাল ক্রিয়েটর্স ইন আওয়ার স্পেস। এটা আরও ইম্পর্টেন্ট পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য। আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে দেখেন যে একটা কথা আছে, জো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়, রাইট। মানে ধরেন আমরা আসলে যেটাই দেখি সেটাই কিনি। আমাদের ফেসবুক অনেক বিখ্যাতভাবে কুখ্যাত যে আমাদেরকে একটা ভুলভাল অ্যাড দেখানোর জন্য, তাই না। আপনারা এখনই যারা এই সেশনে আছেন, নিঃসন্দেহে আপনারা এই সেশনটা কোথাও না কোথাও দেখছেন যে একটা সেশন হবে, একটা সেশন কন্ডাক্ট হবে। ইউ গট টাচ বাই এনি অফ আওয়ার কন্টেন্টস অর এনিথিং এলস। ইনফ্যাক্ট আমাদের ক্লাবেও যারা আছেন, আপনারা কোনো না কোনোভাবে আমাদের কন্টেন্টগুলো দেখছেন, এই জন্য আপনারা এখানে আছেন, রাইট। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আপনার নিজেকে যদি একটা এক্সপ্রেস করতে হয় তাহলে আপনাদেরকে আপনাদের সম্পর্কে জানাইতে হবে। কারণ আপনাকেও যদি আমরা না দেখি, আমরা হয়তো আপনাকে রেকগনাইজ করতে পারবো না। আর বিজনেসের জন্য এখন অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে বিজনেসগুলা শুধুমাত্র প্রোডাক্ট হিসাবে কাজ করতেছে না, এটা আরও অনেক লার্জলি অনেক দিক থেকে কাজ করার চেষ্টা করতেছে। আপনাদের কারোর এই টাইমটার কথা মনে আছে? এই পোস্টার কথা মনে আছে? কেউ কি দেখছিলেন এই পোস্টটা?
আপনি যদি দেখেন মার্সিডিজের তখন জি ওয়াগন বাংলাদেশে প্রথমবার লঞ্চ করছিল, রাইট? তো জি ওয়াগনের একটা বিখ্যাত ফিচার ছিল, এটা 360 ডিগ্রি রোটেট করতে পারতো। তো এটাই মনে করেন ওর একটা ভিডিওতে দেখাইতেছিল। এটা আসলে মার্ক ফেলে নাই সত্যি বলতে, ঠিক আছে? তখন অডি এখানে মনে করেন যে একটা এডিট করে টায়ারের বার্ন মার্ক বসায় দিয়ে বলছে যে ওয়াও নাইস মার্ক, থ্যাংক ফর লিভিং দ্য মার্ক। মানে তাদের মার্কটা মার্সিডিজ ছেড়ে যাচ্ছে এমন বুঝাইতে চাইছে। মার্সিডিজ কিন্তু আবার ওইটা রিপ্লাই দিচ্ছে যে হচ্ছে বাহ, আমাদেরকে মেনশন করে পোস্ট দিচ্ছে, এটা তোমাদের সত্ত্বেও বেস্ট পারফর্মিং পোস্ট এখন অব্দি, ঠিক কিনা? আর সেখানে বিওআইডি, আমার মনে আছে বিওআইডি তখন লঞ্চ পাইছিল। বিওআইডির নাম তখন বাংলাদেশে খুব একটা ব্র্যান্ড জানতো না, বেশিরভাগ ইলেকট্রিক ব্র্যান্ডের মধ্যে ছিল টেসলার কথাই বেশিরভাগ জানতো। তাছাড়া বিওআইডির কথা তখন অতটা হাইপে আসে নাই। বিওআইডি কেবল লঞ্চ হয়েছে, এই পোস্টটা করছে যে ঠিক আছে, ইউ গাইজ আর রানিং ইন সার্কেলস অ্যান্ড উই আর মুভিং ফরওয়ার্ড অ্যান্ড ব্রিঙ্গিং দ্য কার ইকোনমি ফরওয়ার্ড, রাইট? তো এখানে কি হচ্ছে, কেন করতেছে ব্র্যান্ডগুলো এটা? ব্র্যান্ডস আর অলসো ওয়ার্কিং অ্যাজ ক্রিয়েটর্স। আপনি দেখবেন অনেক সময় বলেন না যে হচ্ছে ফেসবুকে করে, ওই ইউটিউব বলে যে মাঝে মাঝে পোস্ট দেয় যে হচ্ছে টার্ন অফ ইউর স্ক্রিন অ্যান্ড স্পেন্ড সাম টাইম উইথ আদার পিপল। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের পোস্ট ব্র্যান্ডগুলো দেয়। কেন দেয়? ব্র্যান্ডগুলো এখন চেষ্টা করতেছে আমাদের মতো হিউম্যানলি বিহেভ করার, হিউম্যানলি একে অপরকে পোক করার। দে আর ট্রাইং টু ক্রিয়েট কন্টেন্টস এবং হচ্ছে দে আর অলসো বিল্ডিং দেয়ার এম্পায়ার, রাইট? এনাকে চেনেন? জোরান মামদানি নাম। আপনি একটা জিনিস দেখেন, উনি যখন ছিল উনি কিন্তু একজন মুসলিম। আমেরিকায় 9/11-এর পর থেকে মুসলিম হওয়া ইজ রিয়েলি লাইক এ ওয়ার, ঠিক আছে? উনি নিজে একজন ইমিগ্রেন্ট না, বাট হি ইজ এ সান অফ ইমিগ্রেন্ট। তারপর উনি হচ্ছে রেসিজমের শিকার হচ্ছেন এবং ওনার যেসব কম্পিটিশন আছে সবগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের স্পন্সর পাচ্ছেন, রাইট? সেইখান থেকে হি বিকেম দ্য মেয়র অফ নিউ ইয়র্ক সিটি। দ্যাট ইজ নট এ মানে কোনো কম মিরাকলের একটা জিনিস। কারণ কি, আসলে ব্র্যান্ডগুলো যেগুলো মানে যেই জিনিসগুলো আছে সবার কাছে হান্ড্রেডস অফ থাউজেন্ডস ডলার আছে, মিলিয়ন্স ডলার আছে, বাট ইনি যে কাজটা করছিলেন, ইনি এনার কন্টেন্টগুলোকে এমনভাবে সাজাইছিল, উনি জাস্ট ওনার কন্টেন্টগুলোকে রিয়াল মানুষের সাথে অ্যাটাচ করছেন, কন্টেন্টগুলোকে মানুষের সাথে কানেক্ট করছেন এবং এটার মাধ্যমে উনি নিউ ইয়র্কের মতো এতগুলো অর্ডসের বিরুদ্ধে উনি জিতে গেছেন, রাইট? আপনাদের মনে আছে বাংলাদেশে কয়েকদিন আগে একটা মুভমেন্ট হলো, বাংলাদেশ এবং তারপর নেপালেও। আমাদের গভর্নমেন্ট প্রথমে কোনটাকে সেন্সর করার চেষ্টা করছে? অবশ্যই কন্টেন্টটাকে। আমাদের হচ্ছে ভিপিএন কানেক্ট করে কাজ করা লাগতেছিল, আর পরে তো কয়েকদিন ভিপিএন কানেক্ট করেও কাজ হচ্ছিল না। ওয়াই? কারণ হচ্ছে কন্টেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু টার্ন দ্য গভর্নমেন্টস। এতটা পাওয়ারফুল কন্টেন্ট ক্রিয়েশনগুলো। সো এখন আপনি কিভাবে কাজ করবেন? আমরা এতক্ষণ যেগুলো নিয়ে ডিসকাস করলাম সেগুলো ছিল দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট ক্রিয়েশন, রাইট? যে কেন, কিভাবে আপনার পার্সোনাল লাইফে আপনার মানে সব কিছুতে আপনার কন্টেন্ট ক্রিয়েশনগুলো কাজে লাগে। বাট এখন আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে স্টার্ট করবেন? ইউ হ্যাভ টু স্টার্ট বাই ডুইং, ঠিক আছে? জাস্ট স্টার্ট ডুইং। মানে আপনি যদি অপেক্ষা করে বসে থাকেন যে ভাই আমি একটা সেশন নেব, সেশন নেওয়ার পরে আমি কীভাবে মানে টিউটোরিয়াল এগুলো সব দেখবো, দেখার পরে যে ভাই আমি শিখবো, আপনি কখনোই শিখতে পারবেন না। ইউ হ্যাভ টু স্টার্ট ইমিডিয়েটলি, ইউ হ্যাভ টু টেক অ্যাকশনস। এবং আপনি যখন এই কাজগুলো করবেন, কাজের সময় ভুল হবে, এই ভুলগুলো থেকে আপনি শিখবেন। সত্যি কথা বলতে আমরা হচ্ছে যখন আমি পার্সোনালি এখন আমরা একটুখানি ধরেন থিওরিটিক্যাল থেকে আমরা এখন প্র্যাকটিক্যাল পার্টে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন করি তার আগে আমি 2টা কোশ্চেন করে থাকি, ঠিক আছে, নিজেকে। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে আমরা কি বানাইতে চাচ্ছি, ঠিক আছে? আর আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা কার জন্য বানাইতে চাচ্ছি। এই 2টা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন খুব ধরেন আমাদের কোনো একটা কন্টেন্ট লাগবে যেগুলো আমরা মানে আনতে চাচ্ছি স্পন্সারদের, তখন আমাদের কন্টেন্ট টাইপগুলো হয় কি একটু সিরিয়াস, একটুখানি বোল্ড, একটুখানি ইংলিশে করার চেষ্টা করি বা একটু প্রফেশনাল অ্যাটায়ার নিয়ে আসার চেষ্টা করি। আমরা যখন আপনার জেনারেল মেম্বার রিক্রুটমেন্টের ভিডিওগুলো ছাড়ছিলাম, জেনারেল মেম্বার রিক্রুটমেন্টের ভিডিওগুলো কেমন ছিল? একটু ইজি গোয়িং, একটু ফান, একটুখানি জাস্ট শর্ট। কেন? কারণ আমরা ওইটাই টার্গেট করছি যে আমরা কাদেরকে দেখাইতে চাচ্ছি, কাদেরকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছি এই সেশনে, এবং সে অনুযায়ী আমরা হচ্ছে কন্টেন্টটা সাজাইছি। এই 2টা জিনিস যদি আপনি ডিকটেট করতে পারেন সবার আগে, তারপরে আপনার কন্টেন্ট ক্রিয়েশন আপনি একটা রোড ম্যাপ পেয়ে যাবেন। আপনি যখন একটা ভিডিও বানাবেন, ধরলাম একটা জোক, এবং আপনি ভাবলেন জোকটা হচ্ছে টিচারদের জন্য,
ওই জোকটা আপনাকে বলে দেবে যে আপনি ওই টিচারদের জন্য ওই জোকটা দেখাতে পারবেন কি আদৌ পারবেন না, ঠিক আছে না? এখন ইউ হ্যাভ টু লার্ন কন্টেন্ট বাই ডুইং। আমি আপনাকে যেভাবে হেল্প করতে পারি, স্টোরি টেলিংয়ের ফান্ডামেন্টালটা বললাম। মানে আমার কাছে মনে হয় স্টোরি টেলিং ইজ ভেরি ক্রুশিয়াল ফর এভরি কাইন্ড অফ স্টাফ। আমি জানি এখনকার এই রিলের যুগে মানুষজন বেশিরভাগ ভিডিও দেখে না 5-10 মিনিটের বেশি, 5-10 সেকেন্ডের বেশি, বাট স্টিল দ্য only contents that matter, that have story, that can impact us. তো I can help you with the fundamental of storytelling, ঠিক আছে? এবং when you break it down, মানে স্টোরি টেলিংয়ের অনেকগুলো ফরম্যাট আছে, 8 স্টেপ সাইকেল, 3 স্টেপ সাইকেল, হ্যান ত্যান, এইসব অনেক কিছু আছে। বাট আমি যদি এইসব বলছি একদম বাদ দিই, স্টোরি টেলিং অ্যাট ইটস কোর ইজ লাইক এ জোক টেলিং। এটার আমি বলতেছি, এটার একটা কারণ আছে। এটা বলছিল যে পিক্সারের যে হচ্ছে ক্রিয়েটিভ হেড ছিল, উনি একবার টেড টকে এসে জিনিসটা বলছে, আমার কথাটা অনেকটা লজিক্যাল লাগছে। ধরেন আমরা যখন একটা জোক বলি, ঠিক আছে, এই জোকটার পুরাটাই কিন্তু থাকে হচ্ছে মনে করেন যে একটা বিল্ড আপ, ঠিক আছে? আমরা সবসময় এই জোকটা রেডি করতে থাকি পুরো একটা পাঁচ লাইন ডেলিভারি করার জন্য, এবং পাঁচ লাইনটাই পুরো জোকটাকে মেক সেন্স করে। তো যখন আপনি স্টোরি টেলিংটা করতে যান, আপনি স্টোরি কখনো শুরু থেকে শুরু করবেন না, ঠিক আছে? আপনি সবার আগে আস্ক করবেন যে হোয়াট ইজ দ্য পয়েন্ট, মানে আমি কি প্রমাণ করতে চাচ্ছি, আমি কি বলতে চাচ্ছি, আমি কি জানাইতে চাচ্ছি মানুষকে, রাইট? তো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইউর স্টোরি? ধরেন আপনি একটা স্টোরি বানাতে চাইলেন যেখানে মনে করেন যে হচ্ছে ধরেন একটা ক্যারেক্টার যে হচ্ছে পরে সে হচ্ছে একজন মানুষের হচ্ছে কাইন্ড হবে, বা সে হচ্ছে একটা মনে করেন যে হচ্ছে উইক একজন পার্সোনালিটি হবে, বা একটা হার্ডওয়ার্কিং পার্সোনালিটি হবে, রাইট? যাই হোক না কেন, কাইন্ড হোক, স্ট্রং হোক, আর হার্ডওয়ার্কিং হোক, যাই হোক, আপনাকে যদি মনে করেন যে ফাইনালি তাকে যদি কাইন্ড হতে হয়, তাহলে একদম শুরুতে তাকে একদম তার উল্টা হতে হবে না, মিন হতে হবে, রাইট? তাকে যদি মনে করেন একদম স্টোরির শেষে একটু স্ট্রং হতে হয়, স্টোরির শুরুতে তাকে কী হতে হবে, একটু উইক হতে হবে। স্টোরির শেষে যদি তাকে হার্ডওয়ার্কিং হতে হয়, তাহলে স্টোরির শুরুতে তাকে কী হতে হবে, অনেক লেজি হতে হবে। তো আমরা প্রথমে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা বলতে চাই যে হোয়াট ইজ দ্য পয়েন্ট উই আর গোয়িং টু মেক, ঠিক আছে? আমরা কি বলতে চাচ্ছি, তারপরে আমরা যে শুরুর দিকে থাকি জিনিসটাকে একদম অপোজিটে নিয়ে যাই, ঠিক আছে? আর মাঝখানে অনেক কিছু ইনসিডেন্ট ঘটে, ঠিক আছে? ওই ইনসিডেন্টগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে মনে করেন যে এই করে, যেমন মনে করেন যে এই যা স্টোরি আছে এই সব কিছু লিডস টু এ সিঙ্গেল এন্ড। আমরা যে পয়েন্টটা প্রুভ করছি এবং পয়েন্টটা যে অপোজিট আছে, মাঝখানে যে স্টোরি স্ট্রাকচারটা আছে, এটা জন্যই ইন্টায়ারকে যাই। এটাই হচ্ছে স্টোরি টেলিংয়ের মেনগুলো। মানে আমরা যদি এটাকে একদম ডাইসেক্ট করি, উই ডু সেট আপ, উই ডু বিল্ড আপ ফর দ্য পাঁচ লাইন, এবং ফাইনালি উই ডেলিভার পাঁচ লাইন। দ্যাটস ওয়াই আমি বলি যে স্টোরি টেলিং একটা জোক টেলিংয়ের মতো। এটা যদি আপনি একটা ভালো এক্সাম্পল দেখেন, তাহলে আপনার এটার কথা মনে আসছে, এই যে আব্বা নেহি মানে গে, ঠিক আছে? 3 ইডিয়টসের ওয়ান অফ দ্য আমার মোস্ট ফেভারিট ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর্কের মধ্যে একটা হচ্ছে এই ফারহানের ক্যারেক্টার ডেভেলপমেন্টের আর্ক, কারণ আমি এর সাথে রিলেট করি। আই অ্যাম অলসো এ ফিল্ম মেকার, সো এইসব ধরনের প্যাশনগুলো আসলে বাসায়কে কনভিন্স করা অনেকটা, তাই না? তো একে দেখেন, একে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির শেষ দিকে একে ওর আব্বুকে কনফ্রন্ট করতে হয় যে আব্বু আমি এই কাজটা করতে পারবো না। তার মানে কি, প্রথম দিকেও ওর আব্বুকে অনেক ভয় পাইতো, রাইট? ওর আব্বুকে ভয় পাইতো, ওর আব্বুকে বলতে পারবে না, কী করবে ও বুঝতেছে না। ওইখান থেকে হি বিকেম যে হচ্ছে আব্বু আমি এটা করতে চাই, আমি হয়তো টাকা বেশি কামাবো না, বাট আমি যাই কামাবো আমি হ্যাপি থাকবো। ফ্রম দ্যাট সিন টু দিস সিন, যখন ও গ্রো করছে, উই অ্যাজ অডিয়েন্স উই অলসো গ্রো, উই অলসো লার্ন হোয়াট হি লার্ন, এবং এটাই হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ স্টোরি টেলিং, ঠিক আছে? তো এইভাবেই যখন আপনি স্টোরিটাকে ড্রিভেন করবেন, আপনি যদি বারবার প্রত্যেকটা এক্সাম্পলের কথা দেখেন, দেখবেন যে হ্যাঁ প্রত্যেকবার ক্যারেক্টার অন্য কিছু একটা হয়ে গেছে, যেটা মনে করেন শুরুর দিকেও ওই রকম ছিল না। আপনি যেভাবে শিখতে পারবেন তার একটা বড় উপায় হচ্ছে ইউ হ্যাভ টু কপি এভরিথিং। আই নো মানে এই বিষয়টা একটু কাউন্টার ইনটিউটিভ হয়, কারণ আমি যখন আপনাকে বলতেছি যে হচ্ছে ইউ হ্যাভ টু ক্রিয়েট কন্টেন্ট, আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েশন ইজ এ পার্ট, মানে ইজ এ ওয়ার্ক অফ ক্রিয়েটিভিটি। অবশ্যই আপনাকে একটা ক্রিয়েটিভ কাজ করতে হবে, বাট আমি একটু ক্রিয়েটিভিটির মধ্যে বলতেছি যে হচ্ছে আপনি কপি করেন। এটা শুনতে কেমন একটা উইয়ার্ড লাগে না? বাট আই এম সেইং ইট, ইয়েস ইউ শুড কপি এভরিথিং। এবং মানে কপি করার মধ্যে ইম্প্যাক্ট নাই, মানে অতটাও খারাপ কিছু না, বুঝছেন?
মনে করেন বিশেষ করে আপনি যখন একদম বিগিনিং স্টেজে আছেন, আর্লি স্টেজে, দ্যার ইজ নো হার্ম ইন কপিং। মানে রিমেম্বার, মানে এই যে চিট্টি রোবট সিনেমার, আমার মনে আছে আমি মুভিটা যখন মনে হয় আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন বের হয়েছিল, ঠিক আছে? আমার মনে আছে আমি হচ্ছে এই মুভিটা দেখার পরে এরকম রোবটের মতো মাথা টাথা ঘুরাইতাম আর বলতাম স্পিড 110 হার্টজ, মেমোরি 1 ZB। আমি জানিও না এগুলোর মানেটা কি, বাট আমি এগুলো বলতাম। আই ইউজ টু কপি দ্য ক্যারেক্টার, রাইট? এখন মনে করেন যে হচ্ছে এটা আমরা পাইছি যে স্টিল লাইক অ্যান আর্টিস্টের কাছ থেকে। ইউ শুড রিয়েলি স্টিল, বাট ইউ শুড স্টিল লাইক অ্যান আর্টিস্ট। ইউর ওয়ার্ক শুডেন্ট বি মানে ব্লান্টলি কপিড, ঠিক আছে? আমি যদি আমার পার্সোনাল একটা ওয়ার্কের কথা বলি, আমি প্রথম স্টোরি টেলিংয়ে ইন্সপায়ার্ড হয়েছিলাম নাজ ডেইলিকে দেখে। নাজ ডেইলিকে দেখছেন আপনারা? নাজ ডেইলির কন্টেন্টগুলো আমার ওই সময় খুবই ভালো লাগতো, এখন আমার কাছে বেশিরভাগই প্রোপাগ্যান্ডা লাগে, বাট মানে আই ওয়াজ হেভিলি ইন্সপায়ার্ড বাই নাজ ডেইলিজ স্টোরি টেলিং ক্যাপশনগুলো। জনি হ্যারিস নামের ইনি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট। ইনি হচ্ছে ভক্সের অনেকগুলো কাজ করছিলেন, এখন ইনি ইন্ডিপেন্ডেন্টলি কন্টেন্ট ক্রিয়েট করে। ইনার যে ডিপ ডাইভ আছে এগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগতো, ঠিক আছে? আর মার্কোস ব্রাউনলি, ইনি একজন আমেরিকান টেক ইউটিউবার। এনার হচ্ছে যে কোয়ালিটির প্রতি একটা অবসেশন, এবং ইনার যে হচ্ছে নিজের একটা যে সততার একটা মেন্টালিটি আছে, এটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে? সো আমি সবার থেকে এক টুকরা করে নিচ্ছি, নিয়ে যেটা হয়েছে ইউ ক্যান সি দ্যাট ইজ নট মি। কারণ আমি তাদের মতো একটা অ্যাচিভ করতে পারিনি। বাট আপনি যদি আমার কন্টেন্টগুলোকে ডাইসেক্ট করেন, আপনি দেখবেন যে আমার কন্টেন্টগুলোও এই তিনটারই হচ্ছে একটা কম্বিনেশন। ইটস লাইক যে হচ্ছে যখন হচ্ছে এই যে দেখেন তিনটা কালার কম্বাইন হয়ে দেখবেন একটা নতুন একটা কালার তৈরি হয়, সামটাইমস কোনো একটা অডভাবে মিশে, রাইট? তো সামটাইমস আপনি যখন এই কপি করতে থাকবেন, এর থেকে একটু করে নিতে থাকবেন, আপনি পেয়ে যাবেন আপনার নিজস্ব কালারটা, এবং এটাই আপনি। দিস ইজ ইউ ইন আ নাটশেল। সো স্টার্ট কপিং এভরিথিং, বিকজ দ্যাট ইজ এ গ্রেট, মানে বলবো যে অপরচুনিটি আর কি। আর ফাইনালি মানে আমরা ধরেন আমাদের একদম ফর্মাল সেশনের একদম শেষের দিকে চলে আসছি। আমি বলবো যে হচ্ছে ভুল করা অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? আপনারা হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে ভয় পান না যে আল্লাহ কি হবে, কি ভাববে, কেমন কি হবে। মানে এটা করা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যখনই মনে করেন যে ভুল করবেন, যেখানে অনেকগুলো ভুল হবে, এটা খুবই স্বাভাবিক। ভুল করলে তো ভুল হয়, এই যে আমি বলতে হচ্ছে আপনি যখন ভুল করবেন, ভুল হবে, কোনো অসুবিধা নেই। বাট এই ভুল হইতে অনেকগুলা অ্যাক্সিডেন্ট হয়, বুঝছেন? এই অ্যাক্সিডেন্টের মধ্যে একটা বিউটিফুল হয়, যেটা আপনাকে আপনার স্টাইলটা ডেভেলপ করে দেয়। সো দিস ইজ দ্য সেশন ইন অল অফ ইটস এন্টায়ারিটি। এখন আপনারা বলেন, আপনাদের কি কোনো স্পেসিফিক কোনো প্রবলেম আছে নাকি, যেটা মনে করেন আপনাদেরকে আমি হেল্প করতে পারি, বা আপনাদের কোনো জানার ইচ্ছা আছে নাকি? আচ্ছা ভাই, আমি একটু কোয়েশ্চেন করবো? শিওর ভাইয়া, শিওর। আচ্ছা ভাই, আপনি বললেন একটা কন্টেন্ট বা কিছু একটা বানাতে, ধরেন আজকেরটার উপর ধরেন একটা রিভিউ আর কি আমার, তো এটা তো ভয়েস ওভার দেওয়া লাগবে না? আপনার যেভাবে ক্রিয়েটিভলি ভালো লাগে, আপনার যা ভালো লাগে আপনি বানান, বাট ভয়েস ওভার, হ্যাঁ ভয়েস ওভার, হোয়াই নট? এটা তো আরও ভালো হয়। আচ্ছা ভাইয়া, যদি আমি ভয়েস ওভারটা এআই দিয়ে দিই? আমি একটা কথা বলবো, মানে ফর পার্সোনাল মানে একটা জিনিস থেকে বলছি। আপনারা হচ্ছে এখন কেবল বিগিনিং স্টেজে আছেন, ঠিক আছে? ধরেন এখানে এআই দিয়ে কাজ করা খুবই ইজি, বাট ট্রাই নট টু ডু ইট। আমি এটা কেন বলতেছি? ধরেন হচ্ছে আমরা অনেকগুলো কাজ করি, ঠিক আছে? আমরা যে আজকের সেশনে যে কন্টেন্টগুলো বানাইছি, ঠিক আছে, বা প্রেজেন্টেশন যা বানাইছি এবং যে কন্টেন্ট প্ল্যানটা আমরা রেডি করছি, আমরা চাইলে এআই নিতে পারতাম। আমরা এআইকে যদি বলেও দিতাম যে আমরা হচ্ছে আনলকিং ইউর ইনার ফিল্ম মেকার, এটা হচ্ছে কন্টেন্ট, একটা স্লাইড বানাই দাও, এআই বানিয়ে দিত। হইতে পারতো যে এটা আমরা যেটা বানাইছি এটা থেকেও বেটার হয়েছে, বাট উই পুট আওয়ার হিউম্যান টাচ ইন ইট। আমি আপনাদেরকে যে স্লাইডটা দিচ্ছি, এই স্লাইডটা আপনাদেরকে কোনো এআই প্রোভাইড করতে পারবে না, কারণ দিস ইজ অল মাই আন্ডারস্ট্যান্ডিং। ইউ হ্যাভ মাই পার্সোনাল লাভ ইন দিস কন্টেন্ট, রাইট? জিনিসটা যেটা হচ্ছে যে আপনি যখন এআই দিয়ে কন্টেন্ট বানাবেন, এআই উইল মেক ইউর ওয়ার্ক ইজি। বাট আপনি যখন নিজের কাজটা করবেন, আপনি শুরু থেকে যখন এই কাজটা করতেছেন, এই ভুলগুলো করতেছেন, এই ভুলগুলোর সময় আপনি গ্রো করতেছেন। আমি যখন প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াইছিলাম, আমার খুবই প্যারা লাগছিল, সত্যি কথা বলতে। আপনি কখনো ক্যামেরার সামনে বা ফোনের সামনে কোনো একদিন স্পিচ ডেলিভার করার চেষ্টা করেন, দেখুন মানুষের সামনে আপনি খুবই ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন, ঠিক না?
আপনি কখনোই ঠিকভাবে কথা বলতে পারবেন না। কারণ কি, মানুষের সাথে উই ক্যান ইন্টারেক্ট, বাট আমি যখন একটা ক্যামেরার দিকে তাকায় কথা বলতাম, ইটস লাইক আই অ্যাম টকিং টু এ প্লাস্টিক। ঠিক আছে, প্লাস্টিকের সাথে আমি কীভাবে মনে করেন যে হচ্ছে ওই আমার যে মনের কথাটা ওইটা আমি ওইভাবে বলতে পারবো, এটা তো পারা যায় না। আস্তে আস্তে যখন আমি ভিডিওটা বানাইতে থাকছি জিনিসটা আমার ফ্লুয়েন্সি ডেভেলপড হয়েছে। আমি মেসআপগুলো করছি, মেসআপগুলোর জন্যে বাই অল দিস প্রসেস আমি যে পার্সোনালি গ্রো করতেছি, দ্যাট ইজ মেকিং মি। তো আপনি যদি নিজেকে গ্রো করতে চান, ট্রাই টু, মানে এটা যেহেতু কেবল এক্সপেরিমেন্টাল জিনিস, মানে এআই ইউজ করেন না। আপনি পারলে এআই যেটা ইউজ করবেন টাইম সেভ করার জন্য, বাট আপনি যখন নিজের স্ক্রিপ্ট যদি না লেখেন, আপনার স্ক্রিপ্টের স্টাইল ডেভেলপ হবে না। আপনি যদি নিজে এডিট না করেন, আপনার এডিটিং স্টাইল ডেভেলপড হবে না, কোনো কিছু ডেভেলপড হবে না। আর আপনি যদি কথা না বলেন, তাহলে মনে করেন আপনার কথা বলার যে ডেলিভারি আছে ওইটা ডেভেলপড হবে না। এটাই। এনিওয়ান এলস? হ্যাঁ, যাদের আইডি প্রাইভেট, ওরা যদি স্টোরিটা যদি মানে একটা ভিডিও যদি আপলোড যদি করে বের করে, তো কোনো লাভ তো হবে না। প্রথম কথা হচ্ছে আপনারা আদৌ করতে চান কিনা, এটা কথা। আমি চাইছিলাম যে হচ্ছে আপনাদের কাজটা শুরু করে দিক, আপনারা আপনাদের যে মানে অ্যাটেনশন, মানে ইন্সপিরেশন ইজ ভেরি পেরিশেবল। ঠিক আছে, ইউ হ্যাভ টু অ্যাক্ট ইমিডিয়েটলি টু গেট দ্য রেজাল্টস। আমি চাইছি যে আপনারা ইমিডিয়েটলি অ্যাক্ট করেন। আপনার যদি ইচ্ছা থাকে ফিচার্ড হওয়ার, তাহলে আপনারা ওই একটা পোস্ট পাবলিক করতেই পারেন, সমস্যা কি। আপনারা যখন হ্যাশট্যাগ দিয়ে দেবেন, আমরা আশা করি পোস্টটা দেখতে পারবো, বুঝছেন। পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আমরা হচ্ছে ভিডিওটা চেয়ে নেব, কোনো অসুবিধা নেই। বাট মানে আমি বলতে চাচ্ছি, ডোন্ট ফোকাস অন দ্য টাস্ক আই গেভ ইউ। আপনারা কোনো রোবট না। মানে ইফ আই এম রাইট, ইউ আর দ্য ফিউচার ক্রিয়েটার্স। ঠিক আছে, তো মনে করেন যে খালি টাস্কের দিকে ফোকাস না দিয়ে আপনি আপনার নিজের পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েট করতে চাইলে আপনার নিজের কী কী হেল্প লাগবে আপনি আমার থেকে যেটুকু জেনে নিতে পারবেন, যদি আমি আপনাদেরকে মানে জানানোর কোয়ালিফাইড হই, আপনার জেনে নেওয়া উচিত। আমি জাস্ট এইটুকুই বলতে চাই। তো পার্সোনালি আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আপনারা আমার থেকে জেনে নেন, এইটুকুই। এনিওয়ান এলস? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। ইয়েস তানজিদা। আচ্ছা, শি ইজ দ্য ওয়ান হু, মানে এই যে স্লাইডটা যে তৈরি করছে, এটা হচ্ছে তানজিদা। এ আমার হচ্ছে কন্টেন্টের এডি অলরেডি, তানজিদা। এবং তার সাথে সত্যি বলতে গেলে আমার সবথেকেও পাঞ্চুয়াল এবং হচ্ছে সবথেকেও কী বলবো হচ্ছে মানে আমার টিমের এইচআর। মানে আমার মানে আই এম প্রাউড অফ মাই যেসব এডিগুলো আছে, আমার এডিদের নিয়ে আমি আসলেই প্রাউড। ঠিক আছে, সো হাততালি একটা তানজিদার জন্য, এটা এই ইমোজি দিয়ে। ইয়েস তানজিদা, প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে একটু সেলফ ব্র্যান্ডিং নিয়ে। জি। স্পেসিফিক কোনো কোশ্চেন না, বাট আমি হচ্ছে একটু সাজেশন চাইবো আর কি। আপনার সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার কোন জিনিসগুলো হচ্ছে মাথায় রাখছেন, বা কোন জিনিসগুলো আসলে কাজে লাগছে, কোন জিনিসগুলো হচ্ছে ইগনোর করছেন, বা এখনকার টাইমটা দেখা যায় কি আমাদের এত এত বেশি সোর্সেস, এত বেশি অপরচুনিটিস, খুব বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যায় আসলে। মানে এটাও করি ওইটাও করি, এই টাইপের ডিস্ট্রাকশন গুলো খুব বেশি আসে। সেই অনুযায়ী আমাদের টাইমটা অনেক বেশি লিমিটেড। সো এই ক্ষেত্রে হচ্ছে কিভাবে জিনিসটা আসলে ব্যালেন্স করা যায়, ওটা একটু জানাচ্ছি। আচ্ছা, আমি সেলফ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে হচ্ছে আমি আবার ওই শুরুর দিকে চলে যাব। এই কন্টেন্টটাই যখন আমরা ডিজাইন করছিলাম, আমরা শুরুতেই বলছিলাম যে আমরা হচ্ছে কোনো কিছু বানানোর আগে আমরা দুইটা জিনিস ডিসকাস করি। ঠিক আছে, যে আমরা কী বানাচ্ছি এবং আমরা কার জন্য বানাচ্ছি, এটাই আমি 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 এক্সপ্লেন করি। ঠিক আছে, এটা হচ্ছে শুধু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য না, এটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট। আমি যখন ভিডিও বানানো শুরু করছিলাম 2020, তখন হচ্ছে আমার মনে আছে ডকুমেন্টারি বা সিরিয়াস টাইপের কোনো ভিডিও কেউ দেখতো না। তখন বেশিরভাগ সব স্কিটস, তারপর ফানি ভিডিও যেসবগুলো ছিল ওইগুলো বেশি চলতো, ভ্লগ বেশি চলতো। আমি যখন ভিডিওগুলো বানাইতাম, আমার মনে আছে আমার ফ্রেন্ড সার্কেলগুলো বেশিরভাগ আমাকে বলতো যে ভাই এই ভিডিওগুলো বানাস না, কী সব বানাস, কেউ দেখে না। আসলে ভিডিওগুলো কেউ দেখে নাই। বাট দ্য থিং ইজ, আমি জানতাম যে আমি নিজেকে একটা ফানি ক্যারেক্টার হিসেবে ইন্ট্রোডিউস করতে চাই না। আমি চাইছিলাম যে আমি একটা ফিল্ম মেকার হিসাবে ডেভেলপড হইতে, আমি চাইছিলাম যে আমি একটা কোয়ালিটিফুল কাজ পোর্টফোলিও তৈরি করতে, এবং সে অনুযায়ী আমি কোয়ালিটিফুল কাজ করতে থাকছি। ঠিক আছে, হ্যাঁ আমার কন্টেন্টগুলো ভিউ নেই, বাট আমি যখন আমার কন্টেন্টগুলো দেখাই ক্লায়েন্টকে, যে ক্লায়েন্ট আমি এই যে দেখেন আমি এরকমের একটা কাজ করছি, আমি আপনার জন্য এই লেভেলের সিমিলার কোয়ালিটির কাজ করতে পারি, ক্লায়েন্ট আমাকে আর কোনো ধরনের ডাউট করে না। কারণ কি? কারণ আমি অলরেডি রেজাল্ট শো করছি।
তো এখন বিষয় হচ্ছে যে তানজিদা, আপনাকে ভাবতে হবে যে আপনি কি চাচ্ছেন। আপনি কি নিজেকে মনে করেন অ্যাজ এ ফিউচার এমনভাবে জানতে চাচ্ছেন যে ফানি ভিডিও বানাই, যে হচ্ছে শাড়ি পরে হচ্ছে সরিষা ক্ষেতের মধ্যে নাচানাচি করে, অথবা মনে করেন ভালো নাচতে পারে, অথবা মানে নাকি একটা ভালো বিজনেস ওম্যান, নাকি একজন এক্সপার্ট ইন ব্র্যান্ডিং বা এক্সপার্ট ইন কন্টেন্ট ক্রিয়েশন। আপনাকে জানতে হবে যে আপনি কী হিসাবে চাচ্ছেন, ঠিক আছে? আপনি যদি নিজেকে এক্সপার্ট ইন কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে দেখাতে চান, তাহলে আপনাকে এরকমের সেশন বা এরকমের কন্টেন্টগুলো নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ে পুট আউট করতে হবে। এবং আপনি যদি নিজেকে একজন ভালো বিজনেসম্যান হিসেবে দেখাতে চান, তাহলে আপনার বিজনেসের প্রফিটগুলো হিসেবে দেখাতে হবে। আর যদি নিজের বিজনেসকে প্রমোট করতে চান, তাহলে নিজের বিজনেসের কন্টেন্টগুলো ঢালতে হবে। তো ইট ইজ অল অ্যাবাউট যে আপনি কী দেখাতে চাচ্ছেন, কী রেজাল্ট চাচ্ছেন। তো আপনার রেজাল্টগুলো আপনার কন্টেন্টটাকে ডিকটেট করবে, এবং আপনি যখন আপনার ফাইনাল আপনি কি চাচ্ছেন ওইটা জেনে যাবেন, তখন এই বাদবাকি সব নয়েজগুলো আপনি রিমুভ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আমার কি আদৌ ভ্লগ বানানো উচিত নাকি উচিত না, আমার আদৌ কী টাইপের কন্টেন্ট বানানো উচিত, এইটাই।